নতুন করে আবারও বিয়ের পিড়িতে আলম হাসান বসেছিলেন, তো এই বিষয়ে আসলে আপনার মতামত কি? আমার মতামত খুবই বাজে, আবার খুবই ভালো। কারণ বিয়ে করা তো ফরজ কাজ। তো বিয়ে স্বাভাবিক সবাই করতে পারে না, আবার সবাই পারেও। তো বিয়েটা হয়েছে দুই ধরনের, একটা হয়েছে বৈধ, একটা হয়েছে অবৈধ। তো আমার কাছে মনে হয় আলম হাসান যেটা করতেছে, আপনি আমি চাইলেই কিন্তু এটা পারবো না। কারণ সে সেলিব্রিটি, সে যা চাইবে তাই পারবে। যদি সে নাই পারতো, তো সে কিন্তু মানে এই যে আজকে এইটা কালকে ওইটা, একবার শর্মিলা, একবার মুক্তা, একবার আরো এক মুক্তা ছিল, তো এখন আবার আরেক মুক্তা নিয়ে আসছে। মানে ডায়মন্ড, হীরা, মুক্তা সব আলম হাসানের কাছে আছে, আর কিন্তু অন্য কারোর কাছে আপনি পাবেন না। আপনি দেখেন বাংলাদেশে কোন সেলিব্রিটিরা এই আলম হাসানের মতো 2 দিন পর পর বিয়ে করতেছে? আমার চোখে কিন্তু একজনও পড়ে নাই। তো আমি বলতে চাই, আলম হাসান ভাই, আপনি হয়তো সেলিব্রিটি, আপনি অনেক নামি দামি ব্র্যান্ডের মানুষ, কিন্তু আমি ছোট মানুষ, আমার নাম হ্যাপি। হয়তো আগে পরে আপনাকে নিয়ে আমি আরো অনেক কথা বলছি, আপনি আমাকে দেখছেন, চিনেন। কিন্তু এই যে আপনি এরকম ভাবে 2 দিন পর পর একবার মুক্তা, একবার শর্মিলা, এখন আরেকটা নিয়ে আসছেন, এর আগানে বাগানে কিন্তু আরো 2-1টা ছিল। ছিল না এরকম কিন্তু কোনো বিষয় না, আপনি কিন্তু বলতে পারবেন না যে আর ছিল না। কারণ আপনার আরো একটা মুক্তা, আপনার ফোন ভাঙছিল, আপনার কাগজ ছিঁড়ে ফেলছিল, সব প্রমাণ কিন্তু মিডিয়ার মানুষ, যারা মিডিয়া ভিডিও করে, তারা কিন্তু সবাই জানে। তো আপনাকে আমি বলতে চাই, এই যে আরো একটা আনছেন, এটার নাম আমি সঠিক জানি না। আমি ওই দিন একটা ভিডিওতে দেখলাম যে আপনি আপনি শোরুম দিচ্ছেন, আপনি শোরুম উদ্বোধন করতেছেন, কিন্তু উনি কি করলো, ওনার মাথায় কিন্তু ঠিকই এরকম ভাবে কাপড় দেওয়া ছিল। আপনি যখন বললেন যে মোনাজাত ধরতে, উনি কি করতেছে, হি 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 হি। মানে এটা কি কোনো মানুষের পরিচয়? আমরা তো মুসলিম। বিয়ে হয়েছে ভালো কথা, বিয়ে করছেন ভালো কথা, তারও ইচ্ছা ছিল, আপনারও ইচ্ছা ছিল, দুইজনের ইচ্ছাতেই কিন্তু হয়েছে। কিন্তু একটা ভালো কাজের ভিতরে কি এই যে হি 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 এরকম করা কি ঠিক? পাশে থেকে একজন বলতেছে যে মুনাজাত ধরেন, কিন্তু ওনার ভিতরে যে উনি যে মুনাজাত ধরবে, আল্লাহর কাছে বলবে যে জীবনে তার পাপ কম করি নাই, আল্লাহ তুমি এই উসিলায় আমাকে একটু মাফ করো, বা এই উসিলা আমার হাজবেন্ডের ব্যবসাকে একটু উন্নত করো। কিন্তু ওনার কাছে তো এরকম কোনো মানে টেনশনই নাই। বরং আসলে টেনশন থাকবে কিভাবে? উনি তো আসছে ভাইরাল হইতে। উনি যদি ভাইরাল হতে পারে, যদি এই যে উনি মোনাজাতের ভিতর উনি হাসতেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভাইরালের জন্যই। এই যে যেরকম আমি বললাম যে উনি মোনাজাত ধরে নাই, উনি হাসি দিছে, স্বাভাবিক আপনিও এটা ভাবতেছেন, বা যারা ভিডিওগুলো দেখতেছে তারা ভাবতেছে যে একটা ভদ্র মেয়ে, মুসলিম মেয়ে কিভাবে মানে মোনাজাত না ধরে, এত এত মানুষ, এত এত মিডিয়া, ক্যামেরাতে তো অবশ্যই আসবে। যেহেতু আলম হাসানের বউ এটা পাশে দাঁড়িয়ে আছে, বউ ছাড়া তার অন্য কেউ দাঁড়ায় নাই, অবশ্যই ওনার বউ, উনি পরিচয় দিচ্ছে এটা আমার বউ। কিন্তু ওনার বউ মোনাজাত ধরে নাই, হাসতেছে। এটা কিন্তু শুধুমাত্র ভাইরালের জন্যই উনি করছে। আলম হাসানের সন্তান নতুন নতুন মা পায়, এবং নতুন নতুন মা 2 দিন পর চলে যায়। এখন যাকে বিয়ে করছে সেও কি আপনার ধারণা চলে যাবে কিনা? অবশ্যই ধারণা এখানে কি আছে? এই যে শর্মিলা বলছে আমি কখনো যাব না, মানে আমি তাকে অন্ধের মতো ভালোবাসি, আমি তাকে বিশ্বাস করি। কেন শর্মিলা আজকে তার মার নামে অপবাদ দিয়ে, ভালো হোক মন্দ হোক, কেন আসলো? আমার মায়ের নামে যখন অপবাদ দিবে, আমার মা যদি কিছু না করে, তো আমার মার নামে কি অযথা একজন অপবাদ দিতে পারবে? পারবে না। যখন আমার মা কিছু করবে, তখনই কিন্তু আমার ওয়াইফ বলতে পারবে। এটা আমি মানে বুঝাইতেছি আপনাদেরকে। তো যদি মানে শর্মিলাই ভালো, আমি সেটাও বলবো না, আর আলম হাসান ভালো, আমি সেটাও বলবো না। আলম হাসান যদি এতই ভালো হইতো, একটা পুরুষ বারবার বিয়ে করতেছে, বারবার বিয়ে করতেছে, এটা কি পুরোই ভালো কাজ? হ্যাঁ, অনেকজন এখানে প্রশ্ন করতে পারেন